তো বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাসে সবাইকে নমস্কার। আজকে সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা কি শিখেছিলাম? শেয়ার মার্কেট কি, শেয়ার কেন কেনে, স্টক এক্সচেঞ্জ কি, এনএসসি কি, বিএসএ কি, ইন্ডেক্স কি, সেন্সেক্স কি, নিফটি 50 কি, সব কিছু আমরা একদম ডিটেলসে শিখেছিলাম। তো আজকের সেকেন্ড ক্লাসে আমরা কি শিখবো? যে কিভাবে আমরা শেয়ার কেনা বেচা করব, কেনা বেচা করার প্রক্রিয়া কি, একদম লাইভ প্র্যাকটিক্যালি আপনাদেরকে ধরে ধরে শেখাবো। অলরাইট, তো সবার প্রথমেই বলি, যদি আপনি শেয়ার মার্কেটে কোনো শেয়ার কিনতে চান তাহলে আপনার দরকার কিন্তু একটা ব্রোকার অ্যাকাউন্ট। ব্রোকার অ্যাকাউন্ট ছাড়া আপনি শেয়ার মার্কেটে কোনো শেয়ার কেনা বেচা করতে পারবেন না। তো আমরা যেসব পপুলার ব্রোকারগুলো চিনি তারা সবকটাই কিন্তু সেবি দ্বারা রেগুলেটেড থাকে, তার জন্য কিন্তু ফ্রড হওয়ার চান্স নেই। তো সেবি মানে কি? সেবি হচ্ছে, আমি আগে লিখে দিই, সেবি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো ভারতের এই যে শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচা হচ্ছে, এগুলোতে যেন ফ্রড না হয়, কোনো স্ক্যাম না হয়, তার জন্য কিন্তু ভারত সরকার থেকে এই একটা বোর্ড গঠন করা থাকে যারা এগুলো কিন্তু মনিটর করে। তো ব্রোকার বা যে কোনো শেয়ার কিন্তু এসব মানে এই বোর্ড থেকে কিন্তু অনুমোদন পায়, তারপর গিয়ে তারা কাজকর্ম করতে পারে। তো এখানে ফ্রড হওয়ার চান্স অনেক কম রয়েছে। তো একটু ব্রোকার সম্পর্কে একটু আইডিয়া দিই। ধরুন 1990 দশকের দিকে যখন ডিজিটাল ছিল না, অনলাইন ছিল না, ইন্টারনেট ছিল না, সেই সময় কি হতো? তখন তো শেয়ার মার্কেট ছিল। সেই সময় মানুষে কিন্তু অফলাইনে অফিসে গিয়ে কিন্তু শেয়ার কেনা বেচা করতো। তখন অনেক ব্রোকার ছিল, সেসব ব্রোকারদের অফিসে যেতে হতো, দেন ওখানে ফর্ম ফিল আপ করতে হতো, ক্যাশে বা চেকের মাধ্যমে পেমেন্ট করা হতো, তারপর গিয়ে শেয়ার কিনতো। এরকম মানে একটা লং টার্ম প্রসেস ছিল। বাট এখন এই ডিজিটাল যুগে ইন্টারনেটের সহায়তায় কিন্তু আমরা ঘরে বসেই সিম্পল মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু যে কোনো শেয়ার আমরা কেনা বেচা করতে পারবো। অলরাইট, আমি কয়েকটা ব্রোকারের নাম বলে দিচ্ছি, আশা করি কেউ না কেউ কোনো না কোনো নাম হয়তো শুনেছেন, যেরকম ধন, এঞ্জেল ওয়ান, জিরোধা, আপস্টক্স, 5 পয়সা, এরকম টাইপের বিভিন্ন ব্রোকার রয়েছে যারা কিন্তু ইন্ডিয়াতে ভালো র্যান্ডামে কিন্তু কাজকর্ম করছে। তো এই সব কটা ব্রোকারের মধ্যে আমার ওয়ান অফ দ্য বেস্ট ব্রোকার লাগে হচ্ছে ধন। দেখবেন আগেও আমি কিন্তু অনেকবার প্রমোট করেছি, ধন ব্রোকারের মাধ্যমে আমি নিজে ট্রেড করি, তো আপনি চাইলেও করতে পারেন। তো এখানে বেনিফিট কি? প্রথম কথা, আপনি ধন থেকেই যারা মিউচুয়াল ফান্ডে টাকা লাগাতে ইন্টারেস্টেড রয়েছেন তারা মিউচুয়াল ফান্ডে টাকা লাগাতে পারবেন। ক্লিয়ার? এছাড়াও যদি কেউ ইটিএফে টাকা লাগাতে চান, আমি এগুলো সব প্রসেস ধীরে ধীরে শেখাবো, বাট আমি বলে দিচ্ছি ওভারঅল আপনি ধন থেকে কী কী করতে পারবেন। তো ইটিএফে যদি টাকা লাগাতে চান সেটাও আপনি করতে পারবেন। এছাড়াও নর্মাল তো আপনি শেয়ার কেনাবেচা করতেই পারবেন, ওই নিয়ে কোনো ডাউটই নেই। তাছাড়া আপনি লং টার্ম, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে পারবেন, দেন আপনি অপশান ট্রেডিং করতে পারবেন, তারপর হচ্ছে ফিউচার ট্রেডিংও করতে পারবেন, রাইট? এছাড়াও চাইলে আপনি কমোডিটি, গোল্ড, ন্যাচারাল গ্যাস, অ্যালুমিনিয়াম, এইসব জায়গাও কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। মানে একটা, এই যে ধন ব্রোকারের কথা বলছি, এই একটা ব্রোকারের মাধ্যমে কিন্তু আপনি সব কিছু কাজকর্ম করতে পারবেন, আপনাকে অন্য কোনো ব্রোকারের সুযোগ খুঁজতে হবে না। তো ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেখুন লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে ধনে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো চলুন এবার একটু স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখে নিই যে কীভাবে আপনি ধনে অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেলে আপনি কিভাবে কোনো শেয়ার বাই বা সেল করবেন। তো ব্রোকারেজ বা ডিমার্ট অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু কিছু ডকুমেন্টস লাগবে। তো সেগুলো কী কী? সবার প্রথমে প্যান কার্ড, দেন আধার কার্ড, তারপর আধার কার্ড কিন্তু মোবাইল নাম্বার লিঙ্কড থাকতে হবে, মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকলে কিন্তু হবে না। এছাড়া ব্যাংকের পাসবুক, সেখানে আইএফসি কোড, অ্যাকাউন্ট ডিটেলস এগুলো লাগবে। আমাদের কিন্তু লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপলোড করতে হবে, তো সেটাও কিন্তু আপনাদেরকে জোগাড় করে রাখতে হবে। তো আমি অলরেডি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমার ফাইলে সেভ করা আছে। তো এগুলো প্রসেস আমি দেখাচ্ছি, এবার চলুন। তো এবার কী করতে হবে? আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশান বা পিন কমেন্টে চেক করবেন, দেখবেন লেখা থাকবে ওপেন ফ্রি ডিমার্ট ট্রেডিং অ্যান্ড মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে ধনের লিঙ্ক। তো এখানে সিম্পল টাচ করবেন, টাচ করলেন, করার পর প্রথমে দেখুন নিচে লেখা আছে যে মোবাইল নাম্বার ইনপুট করতে বলছে। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন। চলুন, তাই মোবাইল নাম্বার দিয়ে দিলাম, লেখা আছে দেখুন ওপেন ফ্রি অ্যাকাউন্ট, রাইট? ওপেন ফ্রি অ্যাকাউন্ট করলাম, ওটিপি সেন্ড করবে আমাদের মোবাইল নাম্বারে। 1 সেকেন্ড,
ওটিপি এসে গেছে আই থিঙ্ক, একবার দেখে নিই। হ্যাঁ এসে গেছে, ওটিপিটা আমি বলে দিচ্ছি 217590। আমি একদম স্টেপ বাই স্টেপ হাতে ধরে শেখাচ্ছি যাতে কারোর কোনো বুঝতে অসুবিধা না হয়। আপনিও ঘরে বসে 5-10 মিনিটের মধ্যেই কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওটিপি আমি দেওয়ার পর এখানে ভেরিফাই করে দেবো, তারপর স্টার্ট ইওর কেওয়াইসি। চলুন স্টার্ট ইওর কেওয়াইসি ক্লিক করলাম। তারপর আমাকে যে অ্যাপটাকে ডাউনলোড করার জন্য কিন্তু চলে আসলো সামনে গুগল প্লে স্টোর থেকে। যদি আপনি অ্যাপেল থেকে করেন তো আই স্টোর থেকে চলে আসবে। তো ধান নামক যে অ্যাপ আছে সেটা কিন্তু আপনাকে ইনস্টল করার জন্য বলছে, তো আমি ইনস্টল করে নেব। তো ধান ওপেন হয়ে গেল, ফাইন। এখানে অ্যালাউ করে দিন, কোনো অসুবিধা নেই। আবার এখানে এন্টার মোবাইল নাম্বার বলছে, তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিন। একটু তুলেই 1 সেকেন্ড, হ্যাঁ দেখুন প্রসিড টু নেক্সট ক্লিক করে দিন। আবার ওটিপি আসবে, ওয়েট করুন। ওটিপি এসে গেল 580626, প্রসিড টু হেড। এবার দেখুন এখানে বলেছে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তো যখন আপনি কন্টিনিউ উইথ জিমেল করবেন অটোমেটিক্যালি আপনার মোবাইলে যা যা ইমেল আইডি আছে সেগুলো অটোমেটিক চলে আসবে, সেখান থেকে আপনি লগ ইন করতে পারেন। তো আমি চাইছি একটা ম্যানুয়ালি আমি ইমেল আইডি দেবো যার মাধ্যমে লগ ইন হবে। চলুন এখানে ইমেল আইডিটা আমি টাইপ করে দিই। ফাইন, এবার জেনারেট ওটিপি অন মেল। তো এবার এই মেল আইডিতে কিন্তু একখানা ওটিপি আসবে, ওয়েট করুন, ঠিক চলে আসবে। আমার ইমেল আইডিতেও কিন্তু দেখুন ওটিপি চলে এসেছে। তো এগুলো দেখে দেখে আমি ইনপুট করে দিচ্ছি, সিম্পল। আবার বলছে প্রসিড এহেড, ক্লিক করলাম। তো ধানে একখানা পিন আপনাকে সেট করতে বলা হচ্ছে। যখন আপনি অ্যাপটাকে ওপেন করবেন সাথে সাথে একটা পিন চাইবে, তো সেই পিনটাই আমরা এখানে সেট করছি। সাপোজ আমি মোবাইলের 6টা সংখ্যায় আমি পিন দিয়ে দিচ্ছি 731909, 731909। ওকে ফাইন। এবার এখানে আপনি চাইলে বায়োমেট্রিক বা স্ক্যানের মাধ্যমেও ধানকে আপনি ওপেন করতে পারেন। তো আমি আপাতত এটাকে স্কিপ করে দিচ্ছি। ওকে ফাইন, সব কিছু। স্টার্ট ইওর কেওয়াইসি দেখুন লেখা আছে এখানে, রাইট? চলুন স্টার্ট ইওর কেওয়াইসি করি। প্রথমে কি বলেছে, প্যান কার্ড। তো প্যান কার্ড অলরেডি আমার হাতের সামনে চলে আছে, তো প্যান কার্ড দিয়ে আমি কিন্তু ইনপুট করব। তো প্যান কার্ড আমি এখানে কিন্তু ইনপুট করে দিয়েছি। এবার ডেট অফ বার্থ চাইছে অ্যাজ অন প্যান নাম্বারে যেরকম ডেট অফ বার্থ আছে সেটাই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দে কনফার্ম প্যান অ্যান্ড প্রসিড, ক্লিয়ার। ওকে ফাইন। এবার দেখাচ্ছে যে নাম কি নামে আছে, ইভেন প্যান কার্ড কী নাম্বারে আছে, সব কিছু যদি ওকে থাকে দ্যাটস কারেক্ট। চলুন প্রসিড করে দিন, ফাইন। এবার কি বলেছে, আমাকে কিন্তু আধার কার্ড এবার ভেরিফাই করতে হবে। তো যাই হোক, ভেরিফাই উইথ ডিজিলকার দিয়ে করে দিন। প্রথমে এখানে আমাকে কিন্তু আমার আধার কার্ডের নাম্বার ইনপুট করতে হবে। খুব সিম্পল প্রসেস, সব কিছু কিন্তু দেখুন লেখা আছে। আচ্ছা নেক্সট, আশা করি হ্যাঁ। আবার এই দেখুন এখানেও মেল চলে আসলো আধার থেকে, মানে ওটিপি চলে আসলো, ওটিপিটা বসিয়ে দেবো, সাবমিট করে দিই। হ্যাঁ, এবার প্লিজ এন্টার ইওর 6 ডিজিট সিকিউরিটি পিন। তো আমি পিন দিয়ে প্রসিড করে দিয়েছি। এবার কি আমি অ্যাক্সেস দিতে পারি তাই আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। আমি আধার কার্ড দিতে চাইছি, দেন প্যান দিতে চাইছি, ড্রাইভিং লাইসেন্স আপাতত লাগবে না। ওকে ফাইন, যা যা ছিল সেগুলো অ্যালাউ করে দিচ্ছি আমি, সিম্পল। ওকে, এবার কেওয়াইসি প্রসেস হচ্ছে। ডিজিলকার সাকসেস, ইউ মেক নাও ক্লোজ দ্য ট্যাব। ওকে ফাইন। এবার কিছু ফর্ম ফিল আপ আছে সেগুলো করে দিই। প্রথম কথা দেখাচ্ছি ইওর ম্যারিটাল স্ট্যাটাস, তো আমি এখানে ম্যারিড করে দিচ্ছি। তারপর অ্যানুয়াল ইনকাম কত আছে সেটা আপনি মেনশন করতে পারেন, আপনি বিলো 1 লাখও করতে পারেন, 1 to 5 লাখও করতে পারেন, আমি করে দিচ্ছি একটা সিম্পল। তারপর আপনার প্রফেশন বা অকুপেশন আপনি কী করেন সেটা দিতে পারেন, বিজনেসই থাকলো। এবার কোন কোন সেগমেন্টে আপনি কাজ করবেন এই অ্যাপের মাধ্যমে, মানে ধান থেকে আপনি কোন কোন সেগমেন্টে ট্রেড করবেন বা ইনভেস্টমেন্ট করবেন সেগুলো টিক করে আপনি কিন্তু ওইগুলোকে অ্যাক্টিভেট করতে পারেন। প্রথমেই দেখুন লেখা আছে ইকুইটি, ইটিএফ, ক্যাশ, মিউচুয়াল ফান্ড, টিক চিহ্ন আছে, মানে এগুলো আমি করতে পারবো। আপনি যদি চান ফিউচার অ্যান্ড অপশানে ট্রেডিং করার জন্য সেটাকে ক্লিক করতে পারেন, কারেন্সিতে ট্রেড করার জন্য সেটাকে ক্লিক করতে পারেন, কমোডিটি অ্যান্ড গোল্ড ভল্টে যদি ইনভেস্টমেন্ট করতে চান সেখানে করতে পারেন।
তারপর হচ্ছে স্টক, আপনি চাইলে রেন্ট দিয়ে আপনার কেনা যদি কোনো স্টক থাকে সেগুলো রেন্টে চাপিয়েও কিন্তু আপনি কিছু রেন্টাল ইনকাম করতে পারেন। তারপর বন্ডে আপনি যদি চান ইনভেস্টমেন্ট করতে সেটাও করতে পারেন। দেখুন একটা অ্যাপের মধ্যে কতগুলো কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা মধ্যখানে এগুলো কিছু একটু ফিল আপ করে দিই, অল্প অল্প আছে, বেশিক্ষণ নেই। নেম অফ বিজনেস, একটা সিম্পল বিজনেস দিয়ে দিই আমাদের। আচ্ছা এখানে দেখুন একটা অপশান আছে ট্রেডিং এক্সপিরিয়েন্স, আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স কেমন আছে সেটা মেনশন করতে পারেন। 1 to 5 ইয়ার্স করে দিচ্ছি। ওকে, অলরেডি আমি যা যা দরকার ছিল ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিয়েছি, অ্যানুয়াল ইনকাম কত সেটা বলে দিয়েছি, প্রফেশন কী আছে, আমি বিজনেস করছি যেহেতু একটা বিজনেসের একটা নাম দিয়ে দিয়েছি যেটা বিজনেস আছে, আর আমার যা ট্রেডিং এক্সপিরিয়েন্স আছে সেটাও মেনশন করে দিয়েছি। আচ্ছা নমিনেশনে আপনি এখানে অ্যাড লেটার করে দিচ্ছি আমি, আমার পরে অ্যাড করার দরকার, এখন দরকার নেই। তাছাড়া ওভারঅল যা যা তাকে সব করে দিয়েছি। দেখুন অটোমেটিক্যালি কিন্তু প্রসিড টু নেক্সট অ্যাক্টিভ হয়ে গেল, তো প্রসিড টু নেক্সটে চলে গেলাম। আবার লিখেছে প্রসিড এহেড টু ট্রেড, চলে গেলাম। এইবার এখানে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করার প্রসেস। তো আপনি চাইলে ডিরেক্ট আপনার মোবাইলে যদি ব্যাঙ্কিং সমস্ত কিছু থাকে অ্যাক্টিভেট, তো আপনি ব্যাংকের ডিটেলস আপনি কিন্তু ফেচ করিয়েও আপনি এখানে আপলোড করতে পারেন। এছাড়াও একটা নিয়ম আছে, আপনি ম্যানুয়ালি কিন্তু এই 1/10/2025 থেকে 31/3/2026 মানে লাস্ট মানে 6 মাসের আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এটা কিন্তু অলরেডি আমি ম্যানুয়ালি ডাউনলোড করেছি ইন্টারনেট ব্যাঙ্কিং করে, তো আমি সেটাকেই কিন্তু আপলোড করে দেবো। আপলোড করে দিয়েছি ফাইলটা, এখানে টিক চিহ্ন করে দিলাম, দেন প্রসিড অ্যান্ড সাবমিট। ওকে, এবার আমাকে সেলফি নিতে হবে। 1 সেকেন্ড, সেলফি নেওয়া হয়ে গেছে। এবার একটা সাইন এক্স্যাক্টলি অ্যাজ অন ইউর প্যান কার্ড। প্যান কার্ডও দেখবেন সাইন দেওয়া থাকে কম বেশি, প্যান কার্ডে যেরকম সাইন থাকে সেই সাইন হিসাবেও কিন্তু আপনাকে এখানে একটা মোবাইলের উপর সাইন করতে হবে। ওকে, মোটামুটি হলেই হলো, কোনো অসুবিধা নেই। দেন আবার দেখুন এখানে লেখা আছে প্রসিড অ্যান্ড সাবমিট। ওকে, দেন প্রসিড টু নেক্সট। ওকে, এবার দেখুন কানেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনস্ট্যান্টলি ভায়া ইউপিআই। এর জন্য ব্যাঙ্ক থেকে আপনার 1 টাকা কাটবে, আবার ব্যাঙ্কে কিন্তু 1 টাকা লগ ইন মানে 1 টাকা আবার ক্রেডিটও করে দেবে 48 ঘন্টার মধ্যে, ওই নিয়ে চাপ নেই। আচ্ছা একবার বলে দিয়েছে অটোমেটিক্যালি কিন্তু ব্যাঙ্কিং ডিটেলস চলে আসলো। এবার একবার দেখে নেবো পাসবুকের সাথে কি ব্যাঙ্কিং ডিটেলস মিল আছে কি না, একবার দেখে নিই। হ্যাঁ 567, ওকে ফাইন, মিল আছে। ইয়েস, দিস ইজ মাই ব্যাঙ্ক। চলে আসলো। এবার এতক্ষণ ধরে যা যা আপনি লগ ইন করলেন সেগুলো আপনার সামনে সমস্ত কিছু চলে আসলো, ঠিক আছে। আপনি এগুলো সিম্পল ক্লিক করে দেবেন প্রসিড এহেড, মানে অনলাইনে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন এতক্ষণ ধরে সেটাকে একটা হার্ড কপি দেখিয়ে দিল যে কেমন ফর্ম ফিল আপটা হতে হয়েছে। এখানে আবার আমার আধার কার্ড নাম্বার চাইছে, ওকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। মোবাইলে আবার ওটিপি চলে আসবে, এসে গেছে আধার থেকে। ওকে লোডিং হচ্ছে, ফাইন, ই সাইন কমপ্লিটেড, ব্যাঙ্ক অ্যাকাউন্টও অলসো ভেরিফাইড। আচ্ছা নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো প্রবলেম হচ্ছে, আমি আবার ক্লোজ করে কিন্তু আবার ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার সাথে সাথে কিন্তু আমাকে যেহেতু প্রথমেই আমরা একটা পিন সেট করেছিলাম সে পিন লগ ইন চাইছে, তো পিনটা দিয়ে দিই যেটা সেট করেছিলাম। ফাইন, স্টার্ট ইউর জার্নি উইথ আস, স্টার্ট ইউর কেওয়াইসি তো আই থিঙ্ক হয়ে গেছে, একবার দেখে নিই তবু। 1 সেকেন্ড, হ্যাঁ হয়ে গেছে। যাই হোক প্রসেসটা তখন একটু ডিলে দেখাচ্ছিলো, বাট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। দেখাচ্ছে ডকুমেন্ট ই সাইন সাকসেসফুল, কেওয়াইসি ভেরিফিকেশান বাই ধান কারেন্টলি আন্ডার প্রসেস, মানে এটা আমরা যা যা দরকার ছিল সব কিছু আপলোড করে দিয়েছে। এবার ধানের তরফ থেকে এগুলোকে সব কিছু ভেরিফাই করবে, তার রেজিস্টার করবে, দেন ভ্যালিডেটেড করবে, তারপর এক্সচেঞ্জের মাধ্যমে বা ডিপোজিটরির মাধ্যমে কিন্তু সমস্ত কিছু কাজ কমপ্লিট করবে, সেগুলো ধানই করবে। একটু সময় দিতে হবে, মোস্ট প্রবলি ম্যাক্স টু ম্যাক্স যদি কোনো ছুটি ছাটা না থাকে তাহলে 48 আওয়ার্স মতো সময় লাগবে, মানে 2 দিনের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো কালকে রাতে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, তো আজকে সকালবেলায় আমি নোটিফিকেশান পেয়ে গেছি যে আমার অ্যাকাউন্টটা পুরোপুরি অ্যাক্টিভেট করে দিয়েছে। মানে আমি যে বলেছিলাম
48 আওয়ার্স লাগবে, 2 দিন লাগবে পুরোপুরি অ্যাকাউন্টটা তৈরি হতে, বাট অতক্ষণ সময় লাগেনি। 6-7 ঘন্টার মধ্যেই কিন্তু অ্যাকাউন্টটা পুরোপুরি আমাকে অ্যাক্টিভেট করে দিয়েছে। তো চলুন এবার দেখে নিই যে কীভাবে আমরা ধানে পয়সায় ডিপোজিট করব, ইভেন উইথড্রল করার সময় হলে উইথড্রল করাটাও শেখাবো। এছাড়াও কিভাবে আমরা পয়সা ডিপোজিট করে কোনো শেয়ার কিনবো, চলুন সেগুলো একটু স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো সবার প্রথমে আমরা ধান অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পর আচ্ছা ফেস আইডিতে অ্যাক্টিভেট করা ছিল। দেন দেখুন লেখা আছে কংগ্রেচুলেশনস ইউ আর সেট টু ট্রেড, মানে ট্রেড করার জন্য অ্যাপ্লিকেবল। তো এখানে প্রথমেই দেখুন মানি সেকশন লেখা আছে ডান দিকে একদম নিচে কোনায়, রাইট? তো মানিতে আমরা টাচ করব। করার পর এখানে দেখুন অ্যাভেলেবেল ফর ইনভেস্টিং 0, মানে 1 টাকাও আপাতত এখানে ইনভেস্টমেন্ট করা নেই বা 1 টাকাও এখানে ডিপোজিট করা নেই। তো চলুন সবার প্রথমে আমরা একটা কাজ করি, 5,000 টাকা আমরা অ্যাড করি। তো দেখুন 5,000 টাকা অ্যাড মাইটে আমরা লিখলাম, লেখার পর টপ আপ ফান্ড করব। করার পর যদি আপনার কাছে ফোনপে, গুগল পে যা যা থাকবে সব কিছু চলে আসবে। আমি গুগল পে থেকেই দেখাচ্ছি যে কীভাবে আমরা 5,000 টাকা অ্যাড করব। তো গুগল পেতে সিলেক্ট করে রেখে দিয়েছি, অ্যাড মানি টু অ্যাকাউন্ট লেখা আছে নিচে, টাচ করব। ওকে আসলো। এবার দেখুন অটোমেটিক চলে আসলো যে স্টেট ব্যাঙ্ক থেকে আমার টাকাটা কাটছে 5,000। সেটা কোথায় দাঁড়াচ্ছে? রেইজ সিকিউরিটি, মানে এটা ধানের কোম্পানির নাম। তো সেখানে টাকাটা আমার জমা হবে। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিই। ফাইন। তো গুগল পে থেকে আমাদের 5,000 ডিডাক্টেড হয়ে গেছে। ইভেন দেখুন ধান থেকে নোটিফিকেশান দিয়েছে, যে ইমেলও দিয়েছে যে 5,000 টাকা কিন্তু অ্যাড করা হয়ে গেছে ধানে। তো চলুন ধানের অ্যাপটা খুলে নিই। ওকে দেখুন পেমেন্ট ইজ সাকসেসফুল, 5,000 টাকা ভায়া ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু সাকসেসফুলি আমরা এখানে ডিপোজিট করেছি। ওকে, এবার কাজ কি? আবার হোমে চলে আসলাম। নিচে বাঁদিকে দেখুন কোনায় লেখা আছে হোম। আবার মানিতে গিয়ে দেখে দিই, দেখুন এবার লেখা আছে অ্যাভেলেবেল ফর ইনভেস্টিং 5,000, মানে 5,000 টাকার মধ্যে আমি কেনা বেচা বা ট্রেডিং যা কিছু করতে পারবো। তো হোমে আসার পর সাপোজ ধরুন এবার একটা লাইভ মার্কেটে দেখায়, এখনও মার্কেট ওপেন রয়েছে, যে কিভাবে আমরা কোনো একটা শেয়ার কিনবো। তো আমি প্রথমে দেখুন একদম ডান দিকে টপে লেখা আছে একটা সার্চ আইকন দেওয়া আছে, এই নোটিফিকেশনের পাশে সার্চ আইকন, এখানে টাচ করব। সার্চে টাচ করলাম, করার পর যে কোনো একটা শেয়ারের নাম লিখব। সাপোজ ধরুন আমার পছন্দ হচ্ছে রিলায়েন্স। আমি কিন্তু কোনো শেয়ার রেকমেন্ড করছি না, আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি কোনো শেয়ার কেনা বেচা করতে পারবেন থ্রু ডিম্যাট অ্যাকাউন্ট বা ব্রোকারেজ অ্যাকাউন্ট। রিলায়েন্স, এই দেখুন প্রথমে আসলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এটাকে টাচ করব। করার পর নিচে দেখুন লেখা আছে বাই সেল। তো আমি প্রথম কিনবো যেহেতু, তাহলে আমি কি করব? বাই। দেখুন এখানে লেখা আছে ট্রেডিং, ইনভেস্টমেন্ট। আমি যদি দিনের দিন কেনাবেচা করে মানে কাজ কমপ্লিট করতে চাই, সেটা হচ্ছে ট্রেডিং। তো আমি কি করব? আমি একটা শেয়ার ধরুন ইনভেস্টমেন্ট পারপাসে কিনবো, তো ইনভেস্টিংয়ের দিকে চাপ দেবো, দিলাম। দেখুন মার্জিন চাইছে কত? শেয়ারটার দাম হচ্ছে 1360 পয়েন্ট, আপডাউন চলছে। দেখুন 20 পয়সা 30 পয়সা মাঝে মাঝে আপডাউন কিন্তু চলছে। তো সেই হিসাব মতন একটা শেয়ার কিনতে গেলেও কিন্তু আমার অত টাকাই এখন পে করতে হবে। মানে 1360, আমার 5,000 টাকা তো ডিপোজিট করা ব্যালেন্স রয়েছে। তো কোয়ান্টিটি একটা আছে, চাইলে আপনি বাড়াতে পারেন, 2টো করতে পারেন, 3টে করতে পারেন। যতগুলো কোয়ান্টিটি করবেন তত অনুযায়ী কিন্তু মার্জিন এখানে চাইবে, অত টাকা আপনার অ্যাকাউন্টে থাকা দরকার। তো সাপোজ ধরুন আমি 2খানা কোয়ান্টিটি আমি অ্যাড করতে চাইছি। ওকে, তো 2খানা কোয়ান্টিটি ইনভেস্টমেন্টে আমি অ্যাড করতে চাইছি। ইভেন মার্কেট প্রাইস দিয়েছে, মানে যেই প্রাইস আপডাউন চলছে, যেই মার্কেট ভাউতে আমি দাম পেয়ে যাব, সেখানে আমি অর্ডারটা নিয়ে নেব। মানে আমি কোনো দাম ডিসাইড করছি না যে আমাকে এত টাকায় দিতে হবে, লাইভ মার্কেটে যে দাম চলছে সেই দামে আমি কিনে নেব। তো মার্কেট অর্ডার দেওয়া আছে। যদি আমি চাই যে ধরুন 1358 টাকায় কিনবো, 60 টাকায় কিনবো না, যদি কখনও শেয়ারটা 1358 টাকায় নামে, তার জন্য আমাকে কিন্তু লিমিট অর্ডার লাগাতে হবে। সেই লিমিট অর্ডারে গিয়ে কিন্তু আমার অর্ডারটা পাঞ্চ হবে। যেহেতু 2খানা শেয়ার, তার জন্য আমি অর্ডার মানে লিমিট ফিমিট লাগাচ্ছি না, সিম্পল মার্কেট প্রাইসেই কিন্তু ইনস্ট্যান্ট বাই করে দিচ্ছি, ইনস্ট্যান্ট বাই। তো দেখুন আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু 2খানা শেয়ার অর্ডার লাগিয়ে দিয়েছি কেনার জন্য। কিন্তু যেহেতু 3:10 বেজে গেছে, 3টের পর যদি কোনো অর্ডার লাগাই আমরা নতুন শেয়ার কেনা বেচার জন্য, সেটা কিন্তু আফটার মার্কেট ওপেন আওয়ার্সে চলে যায়, মানে কালকে অর্ডারটা এক্সিকিউট হবে। সেটা কোনো ডাজন্ট ম্যাটার, আমি ওভারঅল দেখাচ্ছি। যদি আমি 3টের আগেও অর্ডার লাগাতাম, 1 মিনিট আগে হলেও, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আমি এটা কিনে ফেলতাম। ওকে, তো আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি, এখন আর দরকার নেই। মোটামুটি এই হচ্ছে পদ্ধতি।
যে কোনো শেয়ারের আপনি নাম লিখবেন, ধরুন এখন রিলায়েন্স দেখালাম, আরেকটা দেখাচ্ছি ধরুন SBI ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এক সেকেন্ড, SBI ব্যাঙ্ক, এই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, টাচ করব। যখন বাই করতে হবে সিম্পল, দেখুন নিচে লেখা আছে বাই অ্যান্ড সেল, আমি বাই টাচ করব। যতগুলো কোয়ান্টিটি দরকার ততগুলো আমি বাড়াতে পারি আমার টাকা অনুযায়ী। আমার অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে 5000। তো আমি যদি দুখানা শেয়ার কিনতে চাই, দেখুন শেয়ারের দাম কত রয়েছে, 1103 টাকা করে, সেই হিসাবে ×2 করবে, ×3 করলে 3 করতে পারে, 4 করতে পারে। ইভেন আমি চাইলে ম্যানুয়ালি 10খানা শেয়ারও লিখতে পারি, যেরকম আমার দরকার সেরকম করতে পারি। তো আপাতত যদি একটা লিখি আমি, এক সেকেন্ড, একটা লিখলাম, দেন মার্কেট, আচ্ছা, তো ইনভেস্টিং করছি, একখানা শেয়ার মার্কেট অর্ডারে লাগানো আছে, ইনস্ট্যান্ট বাই করলেই বাই হয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে ওইটাই যে এখন আপাতত মার্কেট যেহেতু ক্লোজ হয়ে গেছে, ক্লোজ হওয়ার সময়, তো এই অর্ডারটা এখন এক্সিকিউট হচ্ছে না। ওভারঅল যদি 3টের আগে আপনি করেন তো ইজিলি আপনি কিন্তু অর্ডারগুলো এইভাবে কিন্তু এক্সিকিউট করতে পারবেন, খুব সহজ পদ্ধতি। ওকে, তো এবার চলুন দেখে নিই যে আমি আমার যে ডিমার্ট অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে আমি যদি উইথড্রল করতে চাই কীভাবে করব। আবার চলে যাব মানি সেকশানে, যার পর নিচে তুলে দেবো, দেওয়ার পর দেখুন লেখা আছে উইথড্র টু ব্যাঙ্ক, একদম নিচে লেখা আছে। যেহেতু এখনই আমি ডিপোজিট করেছি তো এখনই আমি ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবো না, কালকে করার সুযোগ দেবে। তো এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে আপনি উইথড্রল করার জন্য কত টাকা ব্যালেন্স রয়েছে অ্যাভেলেবেল। যেহেতু ইনস্ট্যান্ট যেটা বললাম, এখনই আমি ডিপোজিট করেছি বলে এখনই আমাকে উইথড্রল করতে দিচ্ছে না, আদারওয়াইজ দিয়ে দিত। দেন দেখুন যত টাকা আমি এখানে অ্যামাউন্ট লিখবো তত টাকা এখানে ইনপুট করার পর উইথড্র টু ব্যাঙ্ক করে গেট ফান্ড করলেই আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এইভাবে টাকা ডিপোজিট করতে হয়, এইভাবে টাকা উইথড্রল করতে হয়। আর আমি সাথে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনি কোনো শেয়ার কিনতে পারবেন। তো আশা করছি একটা হিউজ আইডিয়া আপনি পেয়ে গেছেন যে কীভাবে আপনি ডিমার্ট অ্যাকাউন্ট বা ব্রোকারেজ অ্যাকাউন্ট ওপেন করবেন, সেখানে পয়সা ডিপোজিট করবেন, সেখানে পয়সা ডিপোজিট করে কোনো শেয়ার কিনবেন, ইভেন আপনি কীভাবে পয়সা উইথড্রল করবেন, সব কিছু স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি কিন্তু আমি হাতে ধরে শেখালাম। তো এখনও বলছি ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্ট চেক করুন, সেখানে ধানের কিন্তু লিঙ্ক আছে, ফ্রি অফ কস্টে 1 টাকাও লাগবে না, আপনি কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। অলরাইট, তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।